নমস্কার বন্ধুরা, আমি রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরে থাকা অল্প উপকরণে মটন পোলাও রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মটন পোলাও রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজির মতো ফ্রেশ মটন নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মটনটা ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাউল নিয়েছি, আমি 2 বাটি চাউল নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। এখানে আমি চাউলটা ভালো করে ধুয়ে নেব। চাউলটা আমি ধুয়ে ভালো করে 5-10 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি চাউলটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, 5-10 মিনিট পরে কত সুন্দর করে চাউলটা একদম ভিজে ফুলে গিয়েছে। আর এখানে নিয়েছি আমি 3টে পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি তেল বেশি করে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ফ্রাই করে উঠিয়ে নেব। এখানে পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখানে আমি মটনের সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব জিরার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ গোলমরিচ পেস্টটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিয়ে আমি ভালো করে মটনটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে হাতে মেখে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি মেখে নিয়েছি। আমি 5 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব গোলমরিচ, লবঙ্গ, আর দিয়ে দেব আমি এলাচ। এখন আমি মটনটা ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, অল্প অল্প করে আমি মটন দিয়ে দিয়েছি। এখন আমি মটনটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, হালকা করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে মোটামুটিভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। এখন আমি গুনগুনা গরম জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, জলটা দিয়ে আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে দেব। এখানে আমি 15-20 মিনিটের মতো কুক করে নেব ঢাকা চাপা দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে 15-20 মিনিট হয়ে গেছে। কত সুন্দর করে মটনটা আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এড করে দেব গরম মশলাটা, দিয়ে আমি উপর থেকে নাড়াচাড়া করে দেব। এখন আমি ভিজানো চাউলটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব আমি। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি আমি। তো দেখো বন্ধুরা, এখন আমি চাউলটার সঙ্গে ঝোলটা মটনটা মিলিয়ে নেব। একদম ভালো করে মিলিয়ে নিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মিলিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে 1 চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলিও উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেছি। তো দেখো বন্ধু, আর কিছু অ্যাড করব না আমি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আবারও কুক করে নেব। এখানে আমি একটা লবঙ্গ আমি ঢাকনাটার ছিদ্রটার মধ্যে লাগিয়ে দেব। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে হয়ে গেল ঝটপটে মটন পোলাও। কত সুন্দর করে হয়ে গেছে অল্প উপকরণে, একদম ঝরঝরে হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই রেসিপিটার সঙ্গে কিন্তু রায়তা হলে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো
ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।